90 দশকের বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ছবি। 1993 সালের 15ই অক্টোবর নির্মাতা এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে ছবির মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ঘটে দর্শক নন্দিত এই অভিনেত্রীর। তবে 3 দশকের ক্যারিয়ার জীবনের শেষটা যেন অনেকটা রঙহীন। তার বেশ কয়েক বছর হলো অভিনয়ে খানিকটা বিরতি নিয়েছেন এই নায়িকা। হয়েছেন প্রবাসী, সন্তানকে নিয়ে বছরের বেশিরভাগ সময় অস্ট্রেলিয়াতেই থাকেন তিনি। বাংলা সিনেমার স্বপ্নের নায়িকা খ্যাত এই অভিনেত্রী আজ 17 ডিসেম্বর জীবনের 46 বছরে পা দিলেন। 46তম জন্মদিনেও শাবনূরকে স্মরণ করছেন তার অনুরাগীরা। সামাজিক মাধ্যমে প্রিয় নায়িকাকে নিয়ে ছবি, শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা। এরই মধ্যে জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হন শাবনূর, কিন্তু সেখানে স্বাভাবিকের তুলনায় এবার নিজের জীবন নিয়ে বেশি আক্ষেপ করলেন নায়িকা। পারিবারিক নানা টানাপোড়েনে অতিষ্ঠ ছিল আমার জীবন। মূলত বিচ্ছেদ তার জীবন অতিষ্ঠ হওয়ার কারণ ছিল বলে জানান শাবনূর, কিন্তু সে থেকেও নিজেকে সামলে নিয়েছেন নায়িকা। শাবনূরের কথায়, অন্য যে কেউ হলে বোধহয় পাগল হয়ে যেত, সমস্যা ভুলে থাকার জন্য মাদকের আশ্রয় নিত বা আত্মহত্যা করত। আমি কিন্তু সব নেগেটিভকে মনের জোরে পাশ কাটিয়ে জীবনটাকে পজিটিভলি গড়ে তুলতে পেরেছি। সেই বিচ্ছেদ থেকেই সংসার জীবন নিয়ে তিক্ততা শাবনূরের। হতাশা প্রকাশ করে শাবনূর বলেন, আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছে নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা, যে কারণে বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে। শাবনূর এও বলেন, তবে আমার আর বিয়ের ইচ্ছে না থাকার কারণ হচ্ছে একমাত্র পুত্র আইজানকে প্রতিষ্ঠা করা, সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা। কাজে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, গত বছর রংনা নামে এক ছবিতে অভিনয়ের কাজ শুরু করেছিলাম। নানা কারণে ছবিটির কাজ এখনো শেষ হয়নি। শীঘ্রই কাজে ফেরার ইচ্ছা আছে। ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূরের সংসার ভেঙে যায় 2020 সালে। এর 7 বছর আগে নায়ক অনিক মাহমুদ হৃদয়কে বিয়ে করে সুখী হতে চেয়েছিলেন শাবনূর। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া 2020 সালের 26 জানুয়ারি অনিককে তালাক দেন নায়িকা। তালাক নোটিসে শাবনূর বলেছিলেন, আমার স্বামী অনিক মাহমুদ হৃদয় সন্তান এবং আমার যথাযথ যত্ন ও রক্ষণাবেক্ষণ করেন না। সে মাদকাসক্ত। অনেকবার মধ্যরাতে মদ্যপ অবস্থায় বাসায় এসে আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। আমাদের ছেলের জন্মের পর থেকে সে আমার কাছ থেকে দূরে সরে থাকছে এবং অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে আলাদা বসবাস করছে। বরং আমার সন্তান এবং আমার উপর নির্যাতন আরও বাড়তে থাকে। উপরোক্ত কারণগুলোর জন্য মনে হয় তার সঙ্গে আমার আর বসবাস করা সম্ভব নয় এবং আমি কখনো সুখী হতে পারবো না। তাই নিজের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর জীবনের জন্য তার সঙ্গে সব সম্পর্ক ছেদ করতে চাই। মুসলিম আইন এবং শরীয়ত মোতাবেক আমি তাকে তালাক দিতে চাই। আজ থেকে সে আমার বৈধ স্বামী নয়, আমিও তার বৈধ স্ত্রী নই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।